রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের আদি রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোকে, আছে 18টি মূল পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনছেন চতুর্থ পর্ব, বিরাট পর্বের কাহিনী। বিরাট পর্বে আজকের কাহিনী আপনারা শুনবেন পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাসের মন্ত্রণার দ্বিতীয় কারণ। শুনতে থাকুন মহাভারত পাঠ। কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। যে মতে বঞ্চিব আমি বিরাট ভবনে, যে মতে বঞ্চিব আমি বিরাট ভবনে। তোমার সবাকার মনে নাহি হবে যে দুঃখ, তোমার সবাকারও মনে নাহি হবে যে দুঃখ। সদায় দেখিব রাজা সবাকার মুখ, বিরাট রাজার বাণী সুদেশ না নাবিতে। বিরাট রাজার বাণী সুদেশ না যে নামিতে। তার স্থানে বৎসরিক বঞ্চিত যে অজ্ঞাতে। তার স্থানে বৎসরিক বঞ্চিব যে অজ্ঞাতে। তার কব সৈরথে বেশ কর্ম জানি, অবশ্য শুনিয়া অবশ্য মোরে রাখিবেন রানী। শুনিয়া অবশ্য মোরে রাখিবেন রানী। এত শুনি হৃষ্টচিত্ত ধর্মের নন্দন, অগ্নিহোত্র ধৌম হস্তে করেন যে অর্পণ। আছিল যতেক দাস দাসী দ্রৌপদীর, পাঞ্চালে যাইতে আজ্ঞা দেন যে যুধিষ্ঠির। ইন্দ্রসেন আদি করে যতেক সারথি, রথ লয়ে সবে চলি যাহ যে দ্বারাবতী। পথে জিজ্ঞাসিলে লোক কহিবে সবারে, না জানে কোথায় গেল পঞ্চ সহোদরে। কালী সবে এক স্থানে ছিলাম কাননে, কালী সবে এক স্থানে ছিলাম কাননে। আমার সবা ছাড়ি কোথা বসিলাম নির্জনে। তবে ধৌম করিলেন বহু উপদেশ। অজ্ঞাত সময় হতে পারে নানা ক্লেশ। বহু অপমান হইলে তাহা সম্ভরিব, যখন যেমন হয় বুঝিয়া করিবে। ক্ষেত্র মধ্যেই অগ্নিসম তোমা পঞ্চজনে, সকলেই তোমার শত্রু জানো যে আপনি। গুপ্তভাবে গুপ্ত বেশে থাকো ভালো মতে, রাজসেবা করি সদা রবে রাজপ্রীতে। ক্ষুধা তৃষ্ণা তোয়াকে অলস্য যে স্বরূপ, বিশ্বাস করিবে নাহি নিপে কদাচর। রাজারও সম্মুখে আর পশ্চাতে না রবে, রাজারও সম্মুখে আর পশ্চাতে না রবে। তার বাম পার্শ্বে কিংবা দক্ষিণে যে থাকিবে।
কোনো কার্য হেতু যদি রাজা আজ্ঞা করে, আপনার প্রাণপণে করিব যে সখা। মিথ্যা বাক্য রাজারে না করিবে সর্বদা। হরষেতে মত্ত নাহি হয়েছে কদাচন। রাজা শনে না কহিবে রহস্য যে বচন। সন্নিকটে না থাকিয়া অন্তরে যে থাকিবে। লাভালাভ না বিচারিয়া আদেশ যে পালিবে। ভ্রাতা বন্ধু পুত্র নাহি নৃপতির যে প্রীতম। সেই সে আপন কর্ম করে মনোনীত। আমি কি কহিব তুমি জানো যে সকলে। কালো কাটি পুনরূপী আসিও কুশলে। এত শুনি উঠি তবে ভাই পঞ্চজনে। প্রদক্ষিণ করি ধৌম চলেন তখন। প্রদক্ষিণ করি ধৌম চলেন তখন। কাম্য বন ছাড়ি যান যমুনার যে পার। বামেতে শালবের দেশ দক্ষিণে পাঞ্চাল। সুরসেন রাজ্য মধ্যে করিয়া যে প্রবেশ। পদব্রজে বলি যান বিরাটের দেশ। পদব্রজে বলি যান বিরাটের দেশ। মৎস্য দেশে ছাড়ি গেলা ধৌম তপোধন। শ্রমযুক্তা হই কৃষ্ণা বলেন যে বচন। চলিবার শক্তি আর নাহি যে নৃপতি। আজি নিশি এক ঠাই করহ বসতি। নিকটে না দেখি দূরে বিরাট নগর। কালী প্রাতে গুপ্ত ভাবে যাব নৃপপর। নৃপতি বলেন কালী হইব অজ্ঞাত। অনর্থ ঘটিবে হইলে লোকেতে যে বিদিত। পার্থে ডাকি আজ্ঞা দেন ধর্মের তনয়। দ্রৌপদীর স্কন্ধে করি লহ ধনঞ্জয়। আজ্ঞা মাত্র ধনঞ্জয় করিলেন স্কন্ধে। ঐরাবত স্কন্ধে যে ইন্দ্রাণী আনন্দে। নগর বিরাট আছে অতি অল্প দূর। হেনকালে বলিলেন ধর্ম যে নৃপবর। সশস্ত্র নগরে যদি করিবে প্রবেশ। সশস্ত্র নগরে যদি করিবে প্রবেশ। দৃষ্টিমাত্র সর্বলোকে চিনিবে যে বিশেষ। বাল বৃদ্ধ যুবা জানে গান্ডীব বিখ্যাত। হেন স্থানে রাখো যেন লোকে নহে জ্ঞাত। অর্জুন বলেন দেখো এই স্বামিত্রম। ভয়ঙ্কর শাখা সব পরশেছে বহু। আরোহিতে না পারিবে অন্য কোনো জন। ইহাতে রাখি যে অস্ত্র যদি লয় মন। অর্জুনের বাক্য রাজা করিয়া স্বীকার। কহিলেন রাখো যেন না হয় প্রচার। তবে তো গান্ডীব ধনু খসাইয়া গুণ। গদা শঙ্খ আদি যত অস্ত্র পূর্ণ তৃণ। বসনে আচ্ছাদি সব
একত্র ছান্দিয়া, রাখিলেন উচ্চতর শাখাতে বান্ধিয়া। শ্মশান নিকটে ছিল যত গোপগণ, সবাকারে পুনঃ পুনঃ বলেন যে বচন। পথেতে আসিতে বৃদ্ধা জননী মরিল, অগ্নির অভাবে বৃক্ষে স্থাপিত যে হইল। কুল ক্রমাগত মম আছে এই পথ, কিবা অগ্নি দহি, কিবা করি এই মত। তবে জয় বিজয় জয়ত সেন, জয়দল পঞ্চ নাম গুপ্তে যে রাখিলেন। পঞ্চ পাণ্ডবের এই নাম সমুদর, যথাক্রমে রাখিলেন ধর্ম মহাশয়। সাধ্বী দ্রৌপদীর নাম মালিনী হইল, সাধ্বী দ্রৌপদীর নাম মালিনী হইল। 6 জনে 6 নাম যুধিষ্ঠির যে দিল। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন পঞ্চপাণ্ডবের এই যে অজ্ঞাতবাসের যে মন্ত্রণার কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে, শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। আজকের কাহিনীতে আপনারা শুনবেন পঞ্চপাণ্ডবের বিরাট রাজসভায় প্রবেশের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। কাখেতে দেবেন মণি, বাণিজ্যেতে সাজ। সভা মাঝে প্রথমত জানো যে ধর্মরাজ। যুধিষ্ঠির রূপ দেখি মুগ্ধ মৎস্যপতি, সভাজন প্রতি চাহি কহে শীঘ্র গতি। এই যে পুরুষ আসে কদল্প আকার, ইহাকে কখনো কেন দেখেছ কি আর? ইন্দ্র চন্দ্র সূর্য সম প্রভা কলেবর, ঐরাবত সমগতি পরম যে সুন্দর। কাঞ্চন পর্বত যেন ভূমি শোভা পায়, আমারও সভায় আসে বুঝি যে অভিপ্রায়। ক্ষত্রিয় লক্ষণ সর্ব, ব্রাহ্মণের নয়। রাজ চক্রবর্তী প্রায় সর্ব তেজময়। যে কাম্য করিয়া এই আসিতেছে হেতা, ক্ষত্রদ্বিজ ছেপা হোক পুরা হোক সর্বথা। হেন বিচারিতে উপনীত ধর্মরাজ, কল্যাণ করিয়া দণ্ডাইল যে সভা মাঝ। নমস্কার করি মৎস্যপতি মৃদুভাষী, বিনয়পূর্বক ধর্মরাজাকে জিজ্ঞাসে। কে তুমি? কোথায় বাস? এলে কোথা হইতে? কোন কুলে পুত্র জন্মে কোন বংশেতে? যে কাম্য তোমার মাকে লও মম স্থান। রাষ্ট্রপুর গৃহদণ্ড ছত্রবার যান। তোমারে দেখিয়া মম হেন মনে লয়, যাহ মা তাহা দিব করিছে যে নিশ্চয়। এত শুনি
কহিছেন ধর্ম অধিকারী। বই আখরো আমারও গোত্র কঙ্কনামুচি ধরি। যুধিষ্ঠির নৃপতি ছিনু আমি সখা, কিছু ভেদ নাহি ছিল যেন আত্মা একা। শত্রু নিল রাজ্য বনে বনে গেল পঞ্চ ভাই, তার সম লোক আমি চাহিয়া যে বেড়াই। পাশা পাশা খেলাইতে আমি বিশ্বসে যে নিপুণ, হেতা আসিলাম আমি শুনি তবু গুণ। এত শুনি মৎস্যরাজ বলেন হরিষে, সদাই আমারও বাঞ্ছা এ মত যে পুরুষে। দৈবযোগে মম ভাগ্য তোমারও পাইন, রাজ্য ধন তবে করে সকলে যে অর্পিন। আমারও সদৃশ্য হয়ে থাকো সভায়, যত মন্ত্রী পাত্র মোর সেবিবে তোমায়। এত শুনি বলিলেন ধর্মের নন্দন, এত শুনি বলিলেন ধর্মের নন্দন। ক্রোণদ্রব্য প্রভু মম নাহি প্রয়োজন, হবিষ্য আহারি আমি শয়ন ভূমিতে। কিছু যদি লাগে তবে লইব তোমা হইতে। হেন মতে সেই স্থানে রহে যুধিষ্ঠির, কতক্ষণে উপনীত বৃকোদর বীর। হাতেতে করিয়া চাটু মৃগপতি গতি, হেমন্ত পর্বত প্রায় কিবা যুথপথি। সভাতে প্রবেশ যেন বালু সূর্যোদয়, দেখে বিরাটের মনে হইল যে বিস্ময়। বিরাট রাজার সভায় উপনীত বৃকোদর, জয় হোক বলিবীর তুলে দুই কর। চতুর্বর্ণ শ্রেষ্ঠ আমি হই যে ব্রাহ্মণ। গুরু উপদেশে পারি করিতে যে রন্ধন। মোর সম রন্ধনেতে নাহি সুপাকার, মল্ল যুদ্ধাভাস কিছু আজই আমার। এত শুনি মৎস্যপতি বলেন যে বচন, সুপকার তোমারে না লাগে মম মন। কুবের ভাস্কর যেন শোভিয়াছে ভূমি, সর্বক্ষিত পালনের যোগ্য হও তুমি। সুপকার যোগ্য তুমি নহ কদাচন, এত শুনি বৃকোদর বলেন যে বচন। যুধিষ্ঠির নৃপতির ছিনু সুপকার, আমাতে বড়ই প্রীতি আছিল যে রাজার। সিংহ ব্যাঘ্র বৃষ আর মহিষ বারণ, যাহা সব বুঝাইয়া দিব আমি রণ। মল্লযুদ্ধে আমার সম নাহি কো মানুষে, আমারে পালিবে রাজা কৌতুক বিশেষে। বল্লভ আমার নাম রাখে ধর্মরাজ, তাহারও অভাবে ভ্রমে পৃথিবীর মাঝ।
বিরাট কহিল, ইথে নাহি গো সংশয়। তোমারও সব কিছু কথা বিচিত্র যে কিছু নাই। বসুন্ধরা বসুন্ধরা শাসিবারে যোগ্য হও তুমি। যে কামনা করো তুমি দিব তাহা আমি। আমারও আলোয়ে যত আছে সুপ্রকার, সবারও উপরে তব হবে অধিকার। এত বলি পাক ও গৃহে ভীমে যে পাঠাইল। এমতে রহিল বীর, এমতে রহিল ভীম, কেহ না জানিল। তবে কতক্ষণে আসিলেন ধনঞ্জয়। তবে কতক্ষণে আসিলেন ধনঞ্জয়। স্ত্রী বেশে কুণ্ডল শঙ্খ করিতে যে শোভয়। দীর্ঘ কেশ বেণী নামিয়াছে পৃষ্ঠপরে। ভূমিকম্প যেন মত্ত গজ পদভরে। দূরে দেখি সভাসদে কহে মৎস্যপতি, এই যে আসিছে যুবা ছদ্ম নারী জাতি। ইহারে কখনো কেহ দেখেছ কি আর? মনুষ্য না হয় এই দেবের কুমার। ইহাকে দেখে আশ্চর্য হয়েছে সবাই। কেবা এই বুঝহ শীঘ্র আসিছে যে হেথায়। এই মত মৎস্যপতি চিত্তে বিরাচিত উপনীত হইলেন অর্জুন সভাতে। পার্থে হেরি সভাজন মানিল যে বিস্ময়ে ধনঞ্জয় সবে যে নিরক্ষয়। বিস্ময়েতে জিজ্ঞাসেন বিরাট রাজন, কহ কেবা হও তুমি কাহার নন্দন? কোন প্রয়োজন হেথা তব আগমন? ক্ষম হইলে করি তব প্রার্থনা যে পূরণ। অর্জুন বলেন আমি হই যে নর্তক, যেই হেতু বহুকাল আছে নপুংসক। নিত্য গীতে মম সম নাহি গো ভুবনে। শিখাইতে পারি আমি দেব কন্যা গণে। বিরাট বলিল, ইহা নাহি লয় মন। এই কর্মের যোগ্য তুমি নহ কদাচন। এই যে স্ত্রী বেশ তুমি ভূষিয়াছ কাঁচ। তোমারও অঙ্গেতে ইহা শোভা নাহি যে পায়। ভূতনাথ অঙ্গে যথা ভস্ম আচ্ছাদিল। ভূতনাথ অঙ্গে যথা ভস্ম আচ্ছাদিল। দিনকর তেজ যেন মেঘে তেজে ঢাকিল। তোমারও এ ভুজ তেজ যে ধনু সহিল। সে ধনুর তেজে সব পৃথিবী যে কাঁপিল। পার্থ কহিলেন, রাজা ধর্মের নন্দন, তার ভার্যা দ্রৌপদী ছিলাম গায়ন। শত্রু রাজ্য নিল
শত্রু রাজ্য নিল, তারা প্রবেশিল বন। এই হেতু তব রাজ্য আসেনু যে রাজন। আমি নপুংসক রাজা, নাম বৃহন্নলা। নিত্য গীত বাদ্য শিক্ষা দিই যে রাজবালা। রাজা বলে, বৃহন্নলা রহ মম ঘরে। সব সমর্পণ আমি করিনু যে তোমারে। ধনজন পুত্র দ্বারা রাখো এই যে পুর। পুত্র তুল্য তুমি এই রাজ্যের ঠাকুর। উত্তরাদি কন্যা যত আছে মম পুরে। নৃত্য গীতে বিশারদা করহ যে সবারে। এত বলে অন্তপুরে, এত বলে অন্তপুর মধ্যে পাঠাইল। এ মতে রহেন পার্থ, কেন না জানিল। নকুল ক্ষণেক পরে করে আগমন। দূর হইতে নৃপতারে করে যে নিরীক্ষণ। মেঘ হইতে মুক্ত যেন হইল শশধরে। সুতবেশে তুরঙ্গ প্রবেশ বাড়ি করে। দুই ভিতে অশ্বগণ করে নিরীক্ষণ। মদমত্ত গতি যেন প্রমত্ত যে বারণ। প্রণমিয়া দাঁড়াইয়া রাজ সমাতলে। কোমল মধুর ভাষে নৃপতির যে বলে। অশ্ব চিকিৎসক নাহি গো গ্রান্থে গো আমার। জীবিকার্থে আসিলাম তোমার যে আগার। রাজা বলে এলে তুমি কোন দেশ হইতে। দেবপুত্র প্রায় তোমায় লয় মম চিতে। নকুল বলিল পুরু ধর্মের নন্দন। লক্ষ লক্ষ অশ্ব তার না যায় যে গগন। সব অশ্ব পালিবারে মোরে নিও চেলো। আমারও পালনে অশ্বগণ বৃদ্ধি যে হইল। করিয়ালি দেই আমি যে ঘোড়ার মুখে। কোনো কালে তার দুষ্ট ভাব নাহি যে থাকে। রাজা বলে যত মম আছে অশ্বগণ। সকলে রক্ষার্থ তোমায় করিনু যে অর্পণ। নকুল করিল অশ্বগৃহেতে গমন। কতক্ষণে সহদেব দিল যে দর্শন। তরুণ অরুণ যথা ওঠে পূর্বাভিতে। অগ্নিশিখা যেন যজ্ঞে দেখি আচম্বিতে। গোপজাতি যেন ধরিয়াছে নটবেশে। গোপুচ্ছ ছান্দন দড়ি আছই যে বিশেষ। রাজা সহ বিস্ময় যত সভাজন। প্রণাম করিয়া বলে মাতৃর নন্দন। জীবিকার্থে আসিলাম তোমার নগরে। গভীর রক্ষা হেতু মোরে রাখো যে
নৃপবরে। আমারও রক্ষণে কবি, আমারও রক্ষণে কবি, ব্যাধি নাহি জানে। ব্যাঘ্র ভয় চোর ভয় নাহি কদাচনে। বিরাট বলিল ইথে তুমি যোগ্য নয়। কে তুমি কি নাম ধরো সত্য করি কহ। ইন্দ্রচন্দ্র কামদেব যিনি তব মূর্তি, বুদ্ধি পরাক্রমে বুঝি রাজ চক্রবর্তী। বৃহস্পতি শুক্র সম নীতি তব ভাস, খড়গধারী হস্ত তব পদ্মধারী পাশ। সহদেব বলেন জানো পাণ্ডুর নন্দন। সহদেব বলেন জানো পাণ্ডুর নন্দন। তাহার যতি গোপী লোকে চেয়ে অবনন। করিতাম সেই সব গোধন পালন। মম গুণে প্রীতি ছিল পাণ্ডুর নন্দন। আর এক মহৎ কর্ম জানে নরনাথ, ভূত ভবিষ্যৎ বর্তমান মম জ্ঞাত। পৃথিবীতে বসিয়া তাহা জানি মহাশয়। পৃথিবীতে বসিয়া তাহা জানি মহাশয়। ধর্মরাজ সভাতলে ছিল যে দীর্ঘকাল। যুধিষ্ঠির মোরে নাম ছিল দন্তিপাল। রাজা বলে যত বল সম্ভবে যে তোমার। যে কাম্য তোমারও থাকে লহ মোর পুরে। যত গোপী আছে মম আরও যে রক্ষীগণ। তোমারে দিলাম সব করহ পালন। এ মত করিয়া সহদেব যে মহামতি। পঞ্চজনে বাঞ্ছা মতো দেন নরপতি। মৎস্য দেশে পাণ্ডবেরা রহেন যে গোপনে। আস্তগিরি মধ্য যেন সহস্র কিরণ। রহিল অনল যেন ভস্ম মধ্যে লুকি। কেহ না জানিল সবই দেখি অনুক্ষণে। এত বলি অন্তপুর মধ্যে পাঠাইল। এ মতে রহেন পার্থ কেন না জানিল। নকুল ক্ষণেক পরে করে আগমন। দূর হইতে নৃপতারে করে যে নিরীক্ষণ। মেঘ হইতে মুক্ত যেন হইল শশধরে। সুতবেশে তুরঙ্গ প্রবেশ বাড়ি করে। দুই ভিতে অশ্বগণ করে নিরীক্ষণ। মদমত্ত গতি যেন প্রমত্ত যে বারণ। প্রণমিয়া দাঁড়াইয়া রাজ সমাতলে। কোমল মধুর ভাষে নৃপতির যে বলে। অশ্ব চিকিৎসক নাহি কো গ্রান্থি কো আমার। জীবিকার্থে আসিলাম তোমারও যে আগার। রাজা বলে
রাজা বলে, এলে তুমি কোন দেশ হইতে? দেবপুত্র, দেবপুত্র প্রায় তোমায় লয় মম চিতে। নকুল বলিল, নকুল বলিল, গুরু ধর্মের নন্দন, লক্ষ লক্ষ অশ্ব তার না যায় যে গগন। সব অশ্ব পালিবারে, সব অশ্ব পালিবারে মোরে নিও চেলো, আমারও পালনে অশ্বগণ বৃদ্ধি যে হইল। করিয়ালি করিয়ালি দেই আমি যে ঘোড়ার মুখে, কোনো কালে কোনো কালে তার দুষ্ট ভাব নাহি যে থাকে। রাজা বলে, রাজা বলে, যত মম আছে অশ্বগণ, সকলে রক্ষার্থ তোমায় করিনু যে অর্পণ। নকুল নকুল করিল অশ্বগৃহেতে গমন, কতক্ষণে সহদেব দিল যে দর্শন। কতক্ষণে উপনীত বিকদর বীর, হাতেতে করিয়া চাটু মৃগপতি গতি। হেমন্ত পর্বত প্রায় কিবা যুথপথি, সভাতে প্রবেশ যেন বাল সূর্যোদয়। দেখে বিরাটের মনে হইল যে বিস্ময়। বিরাট রাজার সভায় উপনীত বৃকদর, জয় হোক বলি বীর তুলে দুই কর। চতুর্বর্ণ শ্রেষ্ঠ আয়, চতুর্বর্ণ শ্রেষ্ঠ আমি হই যে ব্রাহ্মণ। গুরু উপদেশ পারি, গুরু উপদেশে পারি করিতে যে রন্ধন। মোর সম রন্ধনেতে নাহি সুপাকার, মল্ল যুদ্ধাভাস কিছু আছই আমার। এত শুনি এত শুনি মৎস্যপতি বলেন যে বচন, সুপকার তোমারে না লাগে মম মন। কুবের ভাস্কর যেন শোভিয়াছে ভূমি, সর্বক্ষিত পালনের যোগ্য হও তুমি। সুপকার যোগ্য তুমি নহ কদাচন, এত শুনি বৃকদর বলেন যে বচন। যুধিষ্ঠির নৃপতির ছেনু সুপকার, আমাতে বড়ই প্রীতি আছিল যে রাজার। সিংহ ব্যাঘ্র বৃষ আর মহিষ বারণ, যাহা সব বুঝাইয়া দিব আমি রণ। মল্লযুদ্ধে মল্লযুদ্ধে আমার সম নাহি কো মানুষে, আমারে পালিবে রাজা কৌতক বিশেষে। বল্লভ আমার নাম রাখে ধর্মরাজ, তাহারও অভাবে ভ্রমে পৃথিবীর মাঝ। বিরাট কহিল, ইথে নাহি কো সংশয়, তোমারও সব কিছু কথা বিচিত্র যে কিছু নাই। বসুন্ধরা বসুন্ধরা শাসিবারে যোগ্য হও তুমি, যে কামনা করো তুমি দিব তাহা আমি। আমারও আলোয়ে যত আছে সুপ্রকার, সবারও উপরে তব হবে অধিকার। এত বলি পাক গৃহে ভীমে যে পাঠাইল, এমতে রহিল বীর, এমতে রহিল ভীম, কেহ না
জানিল। তবে কতক্ষণে আসিলেন ধনঞ্জয়। স্ত্রী বেশে কুণ্ডল শঙ্খ করিতে যে শোভয়। দীর্ঘ কেশ বেণী নামিয়াছে পৃষ্ঠপরে। ভূমিকম্প যেন মত্ত গজ পদভরে। দূরে দেখি সভাসদে কহে মৎস্যপতি, এই যে আসিছে যুবা ছদ্ম নারী জাতি। ইহারে কখনো কেহ দেখেছ কি আর? মনুষ্য না হয় এই দেবের কুমার। ইহাকে দেখে আশ্চর্য হয়েছে সবাই। কেবা এই বুঝহ শীঘ্র আসিছে যে হেথায়। এই মত মৎস্যপতি চিত্তে বিরাচিত উপনীত হইলেন অর্জুন সভাতে। পার্থে হেরি সভাজন মানিল যে বিস্ময়ে ধনঞ্জয় সবে যে নিরক্ষয়। বিস্ময় এতে জিজ্ঞাসেন বিরাট রাজন, কহ কেবা হও তুমি কাহার নন্দন? কোন প্রয়োজন হেথা তব আগমন? ক্ষম হইলে করি তব প্রার্থনা যে পূরণ। অর্জুন বলেন আমি হই যে নর্তক, যেই হেতু বহুকাল আছে নপুংসক। নিত্য গীতে মম সম নাহি গো ভুবনে। শিখাইতে পারি আমি দেব কন্যা গণে। বিরাট বলিল ইহা নাহি লয় মন। এই কর্মের যোগ্য তুমি নহ কদাচন। এই যে স্ত্রী বেশ তুমি ভূষিয়াছ কাজ। তোমারও অঙ্গেতে ইহা শোভা নাহি যে পায়। ভূতনাথ অঙ্গে যথা ভস্ম আচ্ছাদিল। ভূতনাথ অঙ্গে যথা ভস্ম আচ্ছাদিল। দিনকর তেজ যেন মেঘে তেজে ঢাকিল। তোমারও এ ভুজ তেজ যে ধনু সহিল। সে ধনুর তেজে সব পৃথিবী যে কাঁপিল। পার্থ কহিলেন রাজা ধর্মের নন্দন, তার ভার্যা দ্রৌপদী ছিলাম গায়ন। শত্রু রাজ্য নিল তারা প্রবেশিল বন। এই হেতু তব রাজ্য আসেন যে রাজন। আমি নপুংসক রাজা নাম বৃহন্নলা। নিত্য গীত বাদ্য শিক্ষা দিই যে রাজবালা। রাজা বলে বৃহন্নলা রহ মম ঘরে। সব সমর্পণ আমি করিনু যে তোমারে। ধনজন পুত্র দ্বারা রাখো এই যে পুর। পুত্র তুল্য তুমি এই রাজ্যের ঠাকুর।
উত্তরাদি কন্যা যত আছে মম পুরী, নৃত্য গীতে বিশারদা করহৌজি সবারে। মহাভারতের কথা অমৃতের সমান, কাশী রাম ও দাস কহে শোনো হে পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন পঞ্চপাণ্ডবের বিরাট রাজসভায় যে গমনের কাহিনী, কিভাবে পঞ্চপাণ্ডব ছদ্মবেশে বিরাট রাজসভায় গমন করলেন তার কাহিনী আপনারা শুনলেন। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকবেন মহাভারত পাঠ। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, নমস্কার।